সত্যি কথা তিতা হলেও সেটা সত্যি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রেখে শুরু করছি আজকের ভিডিওটা। শীতের মৌসুম কিন্তু প্রায় শেষের দিকে, আর ঠান্ডাটা একটু কমে গিয়েছে। তো তারপরেও এখনও শীত আছে, আরও মাসখানেক হয়তো হালকা ঠান্ডা থাকবে। আর ঢাকা শহরের দিকে তো একদমই কমে গিয়েছে ঠান্ডা। আমরা কুষ্টিয়া জেলাতে আছি, কুষ্টিয়া মেইন শহরের মধ্যে। তো শ্বশুরবাড়িতে এখন অবস্থান করছি, বাবার বাড়ি ঘুরতে গিয়েছিলাম, চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে আরেকটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা খুব এনজয় করবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুলিশ লাইনের মাঠ, কুষ্টিয়া পুলিশ লাইন। তো আমি আছি হচ্ছে শ্বশুরবাড়ি ছাদের উপরে। তো এখানে মনে করলাম যে একটু যখন বসেই আছি একটা লং ভিডিও তৈরি করি। বিকেলবেলা মিষ্টি মিষ্টি রোদটা উপভোগ করছিলাম, আর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এখানে দেখুন, পিছনে দেখা যাচ্ছে এটা কুষ্টিয়া জেলা জজ সাহেবের বাংলো। এই জজ সাহেবের বাংলা আমাদের ছাদ থেকে বসেই দেখা যায়। আর কুষ্টিয়া পুলিশ লাইনের মাঠে সারাদিন কি অনুষ্ঠান হচ্ছে, কি খেলাধুলা হচ্ছে, কোথায় কি হচ্ছে, অনেকটাই কিন্তু আমরা এখানে বসে উপভোগ করতে পারি আমাদের ছাদে বসে। আর ছাদে টিনের উপরে আমার শাশুড়ি আম্মার জন্য সুপারি রোদে শুকাতে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি আম্মা পান খায়, তো পানটা কিন্তু আমার পছন্দ না। ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু পান পছন্দ, কেন জানি আমি পানটা খেতে পারি না। অনেকেই পান খেয়ে অনেক তৃপ্তি পায়, অনেক স্বাদ পায়, কিন্তু কেন জানি আমার ভালোই লাগে না পান খেতে। তো যাই হোক, যার যার পছন্দ তার তার কাছে। তো আপনাদের সবার সুস্থতা কামনা করছি, কারণ এখন যে ঠান্ডা কমে গিয়েছে, এই ঠান্ডা কমার সময়টাই কিন্তু মানুষ বেশি অসুস্থ হয়। বৃদ্ধ কি, ছোট কি, বড় কি, সবাই খুবই অসুস্থ হয়। এজন্য অবশ্যই একটু সাবধানে থাকতে হবে। এখন সিজনটা চেঞ্জ হবে, ঠান্ডা যে গরমের বাউ পড়বে, আর গরমের ভাবটা এলে পরে তখন কিন্তু বাচ্চারা, বৃদ্ধরা প্লাস সব বয়সী মানুষরাই কিন্তু একটু অ্যাটাক হবে ঠান্ডা কাশি জ্বরে। এজন্য অবশ্যই একটু নিয়ম মেনে ঠান্ডার মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর সবাই সুস্থ থাকবেন সেই দোয়া রাখছি সব সময়। তো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে প্রফেশনাল মোডটা অন করেছি, আশা করি আমরা সবাই ইনশাল্লাহ একদিন না একদিন, আমরা বিশেষ করে যারা ছোট ইউজার, একদিন না একদিন সফলতা অর্জন করবই, সেই আশাতেই কিন্তু আছি, আর সেই আশাতেই কিন্তু কাজগুলো করে যাচ্ছি। তো যাই হোক, আমরা যারা বাড়িতে থাকি মেয়েরা, তারা কিন্তু গৃহিণী, তারপরেও কিন্তু আমরা সময় বের করে বাচ্চা সংসার সামলিয়েই কিন্তু এই কাজগুলো করি, ভালো লাগে আর কি। আর যারা আমার ভাইয়েরা আছে, তারা কিন্তু তাদের প্রফেশনাল কাজগুলো শেষ করে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে সময় দেয়। তো আশা করছি আমরা ইনশাল্লাহ একদিন সফল হব। বড় বড় ইউজাররা যারা আছে তারা ইনশাল্লাহ সফল হয়েছে, আমরাও একদিন হব। আর অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে শালীনতা বজায় রেখে ভিডিও করার, আর ভদ্রতা সম্পন্ন, সুরুচিশীল, সুন্দর কথাবার্তা বলার, প্লাস শিক্ষণীয় ভিডিও তৈরি করার। তো আশা করছি আমার কথাগুলো আপনাদের সবার ভালো লেগেছে। সবার জন্য দোয়া রইল, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।